আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো আমাদের ইজাস গ্লোবাল থেকে কারেন্ট ওয়ালেট থেকে অ্যাক্টিভ ওয়ালেটে কীভাবে নিয়ে যেতে হয়। আমরা অনেকেই জানি না যে কারেন্ট ওয়ালেট থেকে আমরা অ্যাক্টিভে কীভাবে নিয়ে যাবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি, আমি ইসি ওয়ালেট থেকে ইউজ করছি। আমি অলরেডি আমার আইডিতে ঢুকে আছি, ড্যাশবোর্ডে গেলাম। এখানে দেখেন আমার আছে কারেন্ট ওয়ালেটে $13, অ্যাক্টিভ ওয়ালেটে $20। আমি কারেন্ট ওয়ালেট থেকে এখন অ্যাক্টিভ ওয়ালেটে নিব। এখানে ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন। এই যে ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করলাম। ট্রানজ্যাকশন আসে, এখানে ফাঁকা ঘর একটা আছে, এখানে কোনো কিছু ক্লিক করবেন না, সরাসরি এক্সচেঞ্জে টিপবেন, কারণ আমি এক্সচেঞ্জ করছি। এখানে আসে অ্যামাউন্ট, আমি কত অ্যামাউন্ট ট্রান্সফার করব আপনার কারেন্ট থেকে অ্যাক্টিভে। আমি $13 সম্পূর্ণ করব। এখানে বলতে সিকিউরিটি কোড যেটা আসছে সেটা হুবহু লিখে নেবেন। তারপর আবার এক্সচেঞ্জ, কখনো ট্রান্সফার টিপবেন না, এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ। দেখুন আমার এক্সচেঞ্জ হয়ে গেল। এবার আবার ড্যাশবোর্ডে চলে যাবো। দেখুন আমার এক্সচেঞ্জ হয়ে গেল। আবার এখান থেকে আমি অন্য কোনো আইডিতে ট্রান্সফার করবো কী করে? আমরা তো জাস্ট কারেন্ট থেকে অ্যাক্টিভে নিলাম। এখন অ্যাক্টিভ থেকে ট্রান্সফার করার জন্য অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে যাওয়া যায়। তো আমরা এক আইডি থেকে আরেক আইডিতে কীভাবে ট্রান্সফার করব সেটা দেখার জন্য আবার আমাদের ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করা লাগবে। এটা হচ্ছে আমি ট্রান্সফার করছি। ট্রান্সফার করার জন্য এখানে দেখেন লেখা আছে রিসিভার ইউজার আইডি। আমি কোন আইডিতে ট্রান্সফার করব? আমি আমার আরও একটা আইডিতে ট্রান্সফার করব। এখানে বলছে অ্যামাউন্ট, আমি কত অ্যামাউন্ট করব? আমি $15 করব। এখানে ডলার লেখা দরকার না, জাস্ট 15 করলে হবে। সিকিউরিটি কোড 9386। দেখুন এটা লেখার পরে সম্পূর্ণ নামটা আসবে আপনার সিকিউরিটির জন্য, যে আসলে এই আইডি সেই আইডি কিনা যে আইডিতে আমি ট্রান্সফার করতে যাচ্ছি। তারপর ট্রান্সফার টিপবেন। ট্রান্সফারের সময় ট্রান্সফার, এক্সচেঞ্জের সময় এক্সচেঞ্জ। আমরা এখন ট্রান্সফার করলাম। অলরেডি টিম ভিডিওতে চলে গেছে, ড্যাশবোর্ডে আবার ঢুকি। দেখুন আমার $00, আমার মেন অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে গেছে। এই ছিল আমাদের আজকে কারেন্ট টু অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ টু আদার্স অ্যাকাউন্ট ট্রান্সফার। ওকে, ধন্যবাদ।